বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন অনেক দিন পর আইবিপি শেয়ারটার অ্যানালিসিস দিচ্ছি। এই শেয়ারগুলো বাজারে আসছিল আসলে মানুষকে ঠকানোর জন্য। ফার্মাসিউটিক্যালসের শেয়ার এক একটা 14-15-16 টাকা দামি, অথচ এই বাজারের আসার পরে এগুলা পাবলিককে শেয়ার ধরায় দিয়ে 4-5 টাকায় নিয়ে আসছে দামে। এই হলো অবস্থা আমাদের বাজারের। পাবলিককে শেয়ার ধরিয়ে দিয়ে ব্যবসা করে ফেলল। অথচ ফার্মাসিউটিক্যাল সেক্টর হচ্ছে একটা বেস্ট সেক্টর আমাদের বাজারের। এই সেক্টরেই বেশ কিছু ভালো কোম্পানি আছে, এর মধ্যে কিছু পচা কোম্পানি ঢুকানো হয়েছে বা ঢুকছে। যাই হোক, উপরওয়ালাকে ভয় পেতে হবে, ভয় পেলে এগুলো করবে না। এখন আসেন আইবিপির অ্যানালিসিস আসলে আমার দেয়া আছে। আপনারা যারা আমার কাছে আইবিপির অ্যানালিসিস চাইছেন, আপনারা দেখেন নাই হয়তো। যাই হোক, আইবিপি সেদিকে আগাচ্ছে আমার মনে হয়। তো আমার এই অ্যানালিসিসগুলো আছে কি না আমি এখন বলতে পারতেছি না। আমি অনেকগুলো অ্যানালিসিসকে ডিলিট করতে হয়েছে। পুরানো অ্যানালিসিস নাই, ওকে হওয়া যতগুলো অ্যানালিসিস ছিল প্রায় সবগুলা বা অনেকগুলোই ডিলিট হয়ে গেছে ইউটিউবের পরামর্শে। ইউটিউবের সাথে এখনও আমার চুক্তি ওকে হয় নাই, এই আর কি। তো আইবিপির অ্যানালিসিস দেয়া ছিল, সেটাই হয়তো হইতেছে, সেটাই ঘটতে যাচ্ছে আমার যতটুকু বিশ্বাস। আসেন এখন দেখি আইবিপির আপডেটটা দিই। যেহেতু আগে অ্যানালিসিস দিছিলাম, এখন আপডেটটা দেওয়ার চেষ্টা করি, বা নতুন কোনো ব্যাখ্যা বিশ্লেষণ থাকলে দেওয়ার চেষ্টা করি। আইবিপি 17 টাকা 20 পয়সা এখন। আইবিপি আর একটু কারেকশান হইতে পারে। আইবিপির কিছু জায়গায় একটু সমস্যা আছে, আরেকটু কারেকশান বলতে আরেকটু নিচে নামতে পারে, নাও নামতে পারে। আইবিপি সামান্য কারেকশান আছে, তবে আইবিপি মান্থলি চার্টে একটু সমস্যা আছে, এই জন্য আমি একটু কনফিউজড। দেরি করবে না তাড়াতাড়ি যাবে সেটা নিয়ে। তো এমনি মোটামুটিভাবে সব চার্ট ভালো আছে, শুধুমাত্র একটা চার্টে আমি একটা সমস্যা দেখছি, এই আর কি। তা আইবিপির আসলে আমি এখানে আর কোনো প্যাটার্নে ফেলতে চাচ্ছি না, বা পারতেছি নাও বলতে পারেন, বা পারতেছি। আচ্ছা ঠিক আছে, আমি প্যাটার্নেই ফেলি, সেটাই ভালো। এই প্যাটার্নে মনে হয় ফেলছিলাম আগে। আইবিপির একটা টার্গেট আছে এখানে 21 টাকায়, আর একটা টার্গেট আছে। আমি যদি এটাকে দেখাই, 21 টাকা টার্গেট। আরেকটা টার্গেট যদি দেখাই, টেনে এখানে দেখাতে পারি, বা আরও বেশি। এই এটা লং টার্মের মতো হয়ে যাচ্ছে, কিন্তু আসলে লং টার্ম না, এই আর কি। তাহলে আইবিপি এখন চেষ্টা করতেছে এখানে যেতে। তো আইবিপির এটাকে আমি রাউন্ডিং বটম দেখাচ্ছি না, এটাকে আমি রাউন্ডিং বটম দেখাবো না। আমরা এভাবে দেখলে কী হয় দেখি। এই 19 টাকা বা 20 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স, আর একটা রেজিস্ট্যান্স হচ্ছে এই দুইটা রেজিস্ট্যান্স। তবে আইবিপি এখন একটু সমস্যায় আছে। এই সমস্যার কারণে এই জায়গায় একটু দেরি করে কি না আমি ঠিক বলতে পারতেছি না। একটা দেরি করার একটু সম্ভাবনা আছে। এটাকে মিট করে একটু দেরি করতে পারে, তারপরে আবার সামনের দিকে যাইতে পারে, এই আর কি। এই জায়গায় এটাকে মিট করে একটু দেরি করতে পারে,
তারপরে একটু সমস্যা আছে, এটা কীভাবে সমাধান করে এখন বলতে পারতেছি না, তবে আইবিপি সামনে যাওয়ার চেষ্টা করবে। এখন সব শেয়ার সামনে যাওয়ার চেষ্টা করবে। আপনি যে কোনো শেয়ার নিয়ে বসে থাকবেন, মুভ করবে, কারেকশান হবে, আবার যাবে, আবার কারেকশান হবে, এভাবে যাওয়ার চেষ্টা করবে। কারণ বাজার যদি কারেকশান হয়ও সেটা বেশি লম্বা কারেকশান হবে না। কিছু সেক্টরকে ওকে করে নেওয়ার জন্য কারেকশান হবে, কিছু আইটেমকে ওকে করে নেওয়ার জন্য কারেকশান হবে। সুতরাং আইবিপির এই 2700 থাকবে ভ্যালিড। আগে নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 1960 বা 20, এটা আর কি 1960 বা 20 বা 2050, এটাও ধরতে পারেন, 21ও ধরতে পারেন অথবা 20ও ধরতে পারেন। যেহেতু ফিবোনাচিতে আমি 20 পাচ্ছি, কিন্তু 20ই মুখ্য না, এই হ্যাঁ 20 অথবা 28 এবং পরেরটা 28, এই দুইটা হচ্ছে আইবিপি দিয়ে। তবে আইবিপির যে সব কথাটা বললাম, একটা জায়গায় সমস্যা থাকাতে কিছু সময় নিতে পারে, বেশ কিছু সময় নিতে পারে, আগে এটা মিট করার চেষ্টা করবে। এটা হলো আইবিপির আমার কাছে আমার দেয়া অ্যানালিসিস। আমি এর চেয়ে বেশি কিছু বা ভালো কিছু আর দিতে পারতেছি না, আর অন্যভাবেও দিতে পারতেছি না। আমি সিহর্স প্যাটার্নটাকে উইথড্র করে দিলাম, আমি এভাবে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা হলো আইবিপির অ্যানালিসিস। 19 টাকা 20 পয়সা, এটা 21 টাকাও হইতে পারে, 27 টাকা বা 28 টাকা, এই লেভেলটা মিলে গেছে। এখান দিয়ে দেখেন, এখানে একটা টপ আছে, ওই টপের সাথে মিলছে। আশা করি বুঝতে পারছেন। এইটাও আমি রিকোয়েস্টে দিচ্ছি, এই একজন চাইছিল এই জন্য। আর আপনারা যখন চাইবেন, যেগুলো দেওয়ার সময় হবে, দেওয়ার মতো হবে, আমি চেষ্টা করব ওগুলা দিতে। আমি বলছি আপনারা একই শেয়ারের বারবার আমার কাছে ধারাভাষ্য চাইবেন না। ধারাভাষ্য চাওয়ার চেয়ে ওই অ্যানালিসিসটা, ওই ভিডিওটা আরেকবার দেখবেন। এগুলো যদি দেখার বুঝ না হয়, দেখার ক্যাপাসিটি না হয়, দেখে আন্ডারস্ট্যান্ড করার ক্যাপাসিটি না হয়, তাদেরকে তো বারবার অ্যানালিসিস দিয়েও কোনো লাভ নাই। আশা করি বুঝতে পেরেছেন। এখানে মাঝখানে আরেকটা রেজিস্ট্যান্স দেখা দিয়ে, এটা দেখানো হয় নাই। 24 টাকায় একটা রেজিস্ট্যান্স ধরবেন, এই 24 টাকায় একটা রেজিস্ট্যান্স থাকবে পরবর্তীতে। এইটাই হলো আইবিপির উদাহরণ, আইবিপির এই অ্যানালিসিস, শর্ট টার্ম অ্যান্ড মিড টার্ম। এটা মিড টার্ম, এটা শর্ট টার্ম। শর্ট টার্মের কাছাকাছি চলে আসছে, এই জন্য মিড টার্মটাও দেখা দিলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।